বাংলাদেশের এমপিওভুক্ত প্রতিষ্ঠান সকলগুলা জাতীয়করণ এবং আমাদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং যাতায়াত ভাড়া এবং আরো যত ধরনের সুযোগ সুবিধা আছে সবগুলো আমাদেরকে দিতে হবে। আমরা শিক্ষকটা কিনে পারবো। 5 আগস্টের পর থেকে আপনাদের সঙ্গে কোনো বৈষম্য করা হয়েছে কিনা, বৈষম্য হয়েছে কিনা আপনাদের সঙ্গে? আপনাদের সঙ্গে কোনো বৈষম্য হচ্ছে কিনা 5 আগস্টের পর? 5 আগস্টের পরে আমাদের সাথে 100% বৈষম্য হয়েছে। এই সরকার আমাদের সাথে বৈষম্য করছে। আমাদের দাবি ছিল একটা, আমি কিন্তু আপনি আমাকে ছিলেন মিডিয়ার ভাই, আমি 35 আন্দোলন করছি, আমি 35-এর মাথায় করা ব্যক্তিছিলাম, আমি ওই আন্দোলনেও ছিলাম। আমাদের দাবিটা বাস্তবায়ন করছে না অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের এই দাবিটা শিক্ষক হয়ে এখন এসেছি, আমি একজন শিক্ষক হয়ে এখানে এসেছি, আমাদের দাবি বাস্তবায়ন করতে হবে। যদি আমাদের দাবি বাস্তবায়ন না করে এই প্রশাসন ভাইদেরকে বলবো, আপনারা তো জানেন এই সমাজের মধ্যে সর্বপ্রথম শহীদ হতে হয়। যদি কারো শহীদ হতে হয় আমাকে শহীদ করেন, আমাকে শহীদ করে নেন, আমি শহীদ হবো। এই হাজারো কোটি শিক্ষক যদি আমার শহীদের বিনিময়ে হাজারো ফ্যামিলি বেঁচে থাকে, আমি আওলাদ শহীদ হতে আমার কোনো দ্বিধাবোধ নেই। সুতরাং আমাদের দাবিকে বাস্তবায়ন করেন, নতুবা আপনি ব্রিটিশ সরকারে পরিণত হবেন। আপনাদের এই আন্দোলন দাবি পূরণ মানে পরবর্তীতে কি কর্মসূচি দেবেন আজকে? হ্যাঁ, দাবি পূরণ মানে কি কর্মসূচি দেবেন আজকে? আমাদের কর্মসূচি চলতেই থাকবে, আমাদের কর্মসূচি চলতেই থাকবে। এই কর্মসূচি বন্ধ না। সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান এখান থেকে আমরা